কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায়। কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। এক লোক গোলাপকে প্রশ্ন করলো, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাঁটা কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকার পতনের মূল। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতে মরে বেশি। ভালোবাসার জন্য যোগ্যতারূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর একটি হৃদয়ের। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। তিনটা জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা ও হিংসা। কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায়। ভালোবাসা কখনো ভেবেচিন্তে হয় না, ভালোবাসা তো মনের অজান্তে হঠাৎ করেই হয়ে যায়। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামের কোনো সীমা নেই। মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। হাসির পিছনে কান্না, রাগের পিছনে ভালোবাসা, আর চুপ থাকার পিছনের কারণ খুব কম মানুষই জানে। রাগ অবস্থায় যদি কথা বলো তবে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। মনে জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ, বলা খুবই সহজ কিন্তু সবাই বলতে পারে না। প্রেম শব্দটি ছোট্ট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে। যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। কিছু মেয়ে রাগ করে কিছু করতে পারুক আর নাই বা পারুক, না খেয়ে থাকতে ভালোই পারে। হাজার জনের সাথে কথা বলতে চাই না, শুধু একজনের সাথেই হাজারটা কথা বলতে চাই। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা অত সহজ কাজ নয়। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। মানসিকভাবে বড় হতে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতে হয়। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো ভাবে। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয়, শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্তি করা যায় না। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয়। লোন আজব জিনিস, ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে, গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে। মেয়েরা দুটো জিনিস কখনোই প্রকাশ করে না, নাম্বার 1 ইচ্ছে, নাম্বার 2 কষ্ট। যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আর আবর্জনা সৃষ্টি করা। যদি ভালো থাকতে চাও পুরানো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো অন্যের কাছ থেকে। কোনো কিছু পাওয়ার আশা করো না, তাহলে তুমি ভালো থাকতে পারবে। যে মানুষটাকে ছাড়া 1 মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয়। পৃথিবীতে দুটি মানুষ খুবই অসহায়, রূপ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে। যদি কারো নাম শুনেই বুক ধড়ফড় করে
তবে বুঝে নিও সেই তোমার ভালোবাসা। আমি হারিয়ে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলেও ক্ষতি নেই, কারণ আমাকে বোঝার মতো কেউ নেই। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, বংশের আলো। যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয়। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। পায় আর না পায়, তোকে কখনো ভুলতে পারবো না। 3 ধরনের মানুষের অহংকার বেশি থাকে: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হলে। বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে, হাসো তার জন্য যে তোমার জন্য কাঁদে, ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে। ঠকায় তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি। বিশ্বাস পৃথিবীর সবথেকে দামি জিনিস, এটা সস্তা মানুষ বহন করতে পারে না। মন যখন একা থাকার অভ্যাসটা হয়ে যায়, ঠিক তখনই কিছু মানুষ জীবনে আসে। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাসটা হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। যে তোমাকে চায় না তার পিছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। একমাত্র একাকিত্বই কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। একজন প্রকৃত পুরুষ 1000টা মেয়েকে ভালোবাসে না, বরং একজনকেই 1000টা উপায়ে ভালোবাসে। অভিমান বড্ড খারাপ একটা জিনিস। না যায় কিছু বলা, না যায় সহ্য করা, কিন্তু ভিতরটা জ্বলে পুড়ে ছাই। মরিচার অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। প্ল্যান করে ঠকানো যায় সত্যি, কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না। একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথেই পাশের মেয়েটাকে বললেন, মা তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে আছে। শিক্ষক চট করে দাঁড়ালেন, খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ আমাদের একজনের প্রিয় মানুষের নাম জানব। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা আজকে তুমি শিক্ষক, এই নাও চক ডাস্টার, যাও তোমার প্রিয় 10 জন মানুষের নাম লিখো। মেয়েটা বোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা? তাদের পরিচয় ডান পাশে লিখো। মেয়েটা এদের পরিচয় লিখল। সংসারের সবার নামের পাশে 2-1 জন বন্ধু প্রতিবেশীরও নাম আছে। শিক্ষক এবার বললেন, সেখান থেকে 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী, তার ক্লাসমেটদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, আরও 3 জনের নাম মুছো। মেয়েটা আবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে। খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা আর মায়ের নামও মুছে দিল। এখন মেয়েটা অঝরে কাঁদছে। যে মজাটা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল, সেই মজা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা। লিস্টে আর বাকি আছে 2 জন, মেয়েটার স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরও একজনের নাম মুছো, কিন্তু মেয়েটা ঠাঁই দাঁড়িয়ে রইল। কারো নাম মুছতে সে আর পারছে না। শিক্ষক বললেন, মাগো, এটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। জাস্ট প্রিয় মানুষদের নাম মুছতে বলছি, মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাত নিয়ে ছেলের নাম মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন, পকেট থেকে একটা গিফট বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই গিফট বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল। পরে যখন আরও 3 জনের নাম মুছতে বললেন, তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে, আমার কাছে তো আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সবার শেষে যখন এই 2 জন থেকে একজনের নাম মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভেবে দেখলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু ছেলের বাবা তো কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না।
একজনের লেখা পড়ছিলাম, একটা লাইন মাথা থেকেই যাচ্ছে না, যারা রবের কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই। কি শক্তিশালী